পার্টিকেল ডিনামিক্স থেকে একটা প্রবলেম দেখো। a particle describing an ellipse under a force to the center, and if v, v1 and v2 are the velocities at the end of the lattice vector, major axis and minor axis। তিনটে পয়েন্টে আমার কি বলা আছে না ভেলোসিটি দেওয়া আছে, end of the lattice vector, end of the major axis and end of the minor axis, then four options are given। তো দেখো আমরা যদি ধরে নিই যে ইলিপসটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। তো আমরা একটা রাফ স্কেচ নিয়ে নিলাম ইলিপসের। দিস ইজ দ্য ইলিপস। আমরা যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, আচ্ছা আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে লেটাস রেক্টাম, লেটাস রেক্টামের একটা এন্ড হচ্ছে p, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে p ড্যাশ। ক্লিয়ার? তো এখানে দেখো আমাদের কি বলা আছে না ভেলোসিটি হচ্ছে কি, ভেলোসিটি v, ভেলোসিটি অলওয়েজ অ্যালং দ্য ট্যানজেন্ট। আচ্ছা এন্ড অফ দ্য মেজর অ্যাক্সিস এর ভেলোসিটি হচ্ছে v1, এন্ড অফ দ্য মেজর অ্যাক্সিস দিস ইজ v1, ট্যানজেন্ট ওয়াইজ কাজ করছে v1, and end of the minor axis হচ্ছে v2, এই পয়েন্ট হচ্ছে v2, this is v2। আচ্ছা এটা হচ্ছে সেন্টার c, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, end of the minor axis। তো এখানে দেখো দুটো ইনফরমেশন আমরা কাজে লাগাবো। একটা কি না যে কোনো একটা পয়েন্টে আমাদের এখানে a পয়েন্ট p পয়েন্টে বলা আছে, p পয়েন্টে আমাদের কি বলা আছে না ভেলোসিটি বলা আছে। তো আমি দেখো প্রথমেই যে ফর্মুলাটা কাজে লাগাচ্ছি সেই ফর্মুলাটাকে আমরা একটু বলে দিই কোন ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। এক নম্বর যে ইনফরমেশন কাজে লাগবে আমার, একটা হচ্ছে কি না ভেলোসিটি, ভেলোসিটি this is equal to, or velocity at any point, this is equal to root mu into, this is semi conjugate diameter, semi conjugate diameter। এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা ফর ellipse when force act from center। ওকে আচ্ছা এবার দেখো এখানে বলে রাখি যে আমার এখান থেকে তিনটে ইনফরমেশন আমি পাবো। একটা হচ্ছে কি আমাকে দেখতে হবে যে এই যে সিপি পয়েন্টে যখন আমাকে বলছে ভেলোসিটি ভি, তার মানে আমরা ভেলোসিটি ভি অর স্কয়ার করে যদি আমি অ্যাপ্লাই করি ভি স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু মিউ স্কয়ার করে দিয়েছি ইনটু সেমি কনজুগেট ডায়ামিটার স্কয়ার। সেমি কনজুগেট ডায়ামিটার মিন্স কি না এখান থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। দিস ইজ সিডি and CD is perpendicular to CP. This is the semi conjugate diameter. তো এখান থেকে আমরা পেয়ে যাব CD স্কয়ার। ওকে এটা এক নম্বর রিলেশন গেল। দু নম্বর রিলেশন কি হবে? দু নম্বর রিলেশন হচ্ছে আমাদের বলা আছে কি না V1 মেজর অ্যাক্সিস। আমরা দেখো এটা জানি যে মেজর অ্যাক্সিস এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে a0, এটা হচ্ছে 0b। এবার মেজর অ্যাক্সিস এর কনজুগেট কি হবে অলওয়েজ মাইনর অ্যাক্সিস, এন্ড মাইনর অ্যাক্সিস এর কনজুগেট হচ্ছে অলওয়েজ মেজর অ্যাক্সিস। তার মানে দেখো আমরা যখন ইউজ করছি v1 স্কয়ার ভেলোসিটি স্কয়ার, দিস ইজ মিউ ইনটু এখানে কি হবে না সেমি কনজুগেট ডায়ামিটার। আমরা ইউজ করেছি এখানে ভেলোসিটি, তার মানে সেমি কনজুগেট ডায়ামিটার হচ্ছে কি b, সো দিস ইজ b স্কয়ার। এন্ড সিমিলারলি v2 স্কয়ার, দিস ইজ মিউ ইনটু a স্কয়ার। এই তিনটে রিলেশন কিন্তু আমাদের ভাইটাল। এবার বলে দেখি আরেকটা ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। এটা কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এই ধরনের যে প্রবলেম সেই প্রবলেমগুলো এই ফর্মুলাকে কিন্তু আমাদেরকে কি করবে, আমাদেরকে বাঁচাবে। দু নম্বর বলে রাখি যে এখানে দেখো এই যে সিপি অ্যান্ড সিডি, তো সিপি সিডি সেমি কনজুগেট ডায়ামিটার, তো এটা অলওয়েজ জেনে রাখো সিপি স্কয়ার প্লাস CD স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখো তুমি কিন্তু ভেরিফাই করে নিতে পারছো ফর at the end of the major axis or at the end of the minor axis, because কি o স্কয়ার প্লাস ob স্কয়ার আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তো আমার কিন্তু CD স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস cp স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে ফর্মুলা বা এই যে রিলেশন আমরা পেয়েছি ভি স্কয়ার
b square equal to mu into a square plus b square minus cp square. এবার আমরা দেখব cp, এবার দেখো p পয়েন্ট, p পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি end of the lattice rectum, end of the lattice rectum কি হয় না, এটা হচ্ছে ae, b square by a, this is semi lattice rectum b square by a. সো আমরা কিন্তু cp স্কয়ার এটা পেয়ে যাচ্ছি কত, a স্কয়ার স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 বাই স্কয়ার। এখান থেকে a স্কয়ার ইনটু 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 বাই স্কয়ার, and this is a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 বাই স্কয়ার। আমরা এখানে cp স্কয়ারের ভ্যালু substitute করছি, a square plus b square minus this is given by a square plus b square minus b to the power 4 by a square. a square cancel হয়ে গেল, আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, mu into 2b square minus this is b to the power 4 by a square. ক্লিয়ার? এবার দেখো আমরা কিন্তু এই মিউটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 2 মিউ বি স্কয়ার মাইনাস দিস ইজ মিউ বি টু বি স্কয়ার দিলাম, একটা বি স্কয়ার করে থাকলো, সেই বি স্কয়ারটার জন্য আমরা কি করছি আর একটা মিউ বি স্কয়ার করে দিলাম, আর পরেরটাও দেখো আমরা পেয়ে যাচ্ছি মিউ স্কয়ার। ক্লিয়ার? এই লাইনটা বোঝা গেছে নিশ্চয়ই। কেন আমরা মিউ বি স্কয়ার করলাম, কারণ দেখো মিউ বি স্কয়ার মিউ স্কয়ার এদের ভ্যালুগুলো আমরা ডাইরেক্টলি সাবস্টিটিউট করতে পারবো। ওকে, তো আমরা এবার পেয়ে যাচ্ছি কি v স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু মিউ v স্কয়ার, মিউ v স্কয়ার মিন্স v1 স্কয়ার মাইনাস দিস ইজ একটা হচ্ছে v1 স্কয়ার, একটা হচ্ছে v1 স্কয়ার আর একটা হচ্ছে v1 স্কয়ার, সো v1 টু দি পাওয়ার 4 বাই দিস ইজ v2 স্কয়ার, v2 স্কয়ার। তো এবার দেখো সিম্পলি তুমি কি করবে, v2 স্কয়ার মাল্টিপ্লাই করে দাও, তাহলে v2 স্কয়ার মাল্টিপ্লাই করে দিলে পেয়ে যাচ্ছ v2 হোল স্কয়ার, দিস ইজ গিভেন বাই 2 ইনটু v1 স্কয়ার ইনটু v2 স্কয়ার মাইনাস v1 টু দি পাওয়ার 4 and this is v1 স্কয়ার ইনটু 2v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। ওকে, তাহলে কি হয়ে গেল, v স্কয়ার this is equal to v1 স্কয়ার ইনটু 2v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো বুঝতেই পারা যাচ্ছে আমরা পৌঁছে গেছি কোথায়, আমরা পৌঁছে গেছি অপশন নাম্বার 4। ভেরি ভেরি ইজি প্রবলেম, কিন্তু আমাদেরকে দুটো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি যেগুলো খুব ওয়েল নোন ফর্মুলা। একটা হচ্ছে কি ভেলোসিটি, দিস ইজ ইকুয়াল টু রুট মিউ ইনটু সেমি কনজুগেট ডায়ামিটার, লেন্থ অফ দ্য সেমি কনজুগেট ডায়ামিটার, and the second is sum of square of two semi conjugate diameter of ellipse is equal to the sum of the square of semi major axis and semi minor axis. Clear? Bas এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম ফ্রম পার্টিকেল ডাইনামিক্স। Okay, thank you and thank you for watching Math A to Z.